এখানে আবেদন করা হয়েছে সেটি কিন্তু এখানে যাচাই করা হচ্ছে এবং একটি পরিবার থেকে কিন্তু একজনই বেকার ভাতা পাওয়ার কিন্তু যোগ্য। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে শিখে নিই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গত দুদিন থেকে কিন্তু এমপ্লয়মেন্ট অর্থাৎ যুবশ্রী প্রকল্পের যারা আবেদন করেছিলেন তাদের মোবাইলে কিন্তু একটি করে SMS আসছে এবং যারা অলরেডি ভাতা পাচ্ছেন তাদেরকেও কিন্তু অনেকেরই কিন্তু এরকম একটি SMS পাঠানো হচ্ছে এবং যারা এই SMSটি পেয়েছেন তাদের জন্য কিন্তু খুবই দুঃখের খবর। এবং যারা পাননি তাদেরকে কি করতে হবে এবং আপনারা যদি এই SMSটি পান তাহলে পরবর্তী ধাপ আপনাদের কি করণীয়, কেন এই SMSটি পাঠানো হচ্ছে এবং কাদেরকে পাঠানো হচ্ছে, আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে A to Z আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। এটি হলো বন্ধুরা আপনাদের অফিসিয়াল আপডেট। এবং বন্ধুরা, আপনারা আমাদের নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে আমি গিয়েছিলাম, সেখান থেকে আমাকে কি ফিডব্যাক করেছে এবং সেখান থেকে কী জানানো হয়েছে এটি আপনাদের সামনে এখানে শেয়ার করব। এবং আপনাদের পরবর্তীতে যদি এরকম একটি SMS আসে তাহলে বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি দেখে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে পরবর্তী কেন এই SMSটি আপনাদের এখানে পাঠানো হয়েছে। এটি কিন্তু পুরোপুরি অফিসিয়াল আপডেট এবং এখানে আমার এই ভিডিও দেখে কিন্তু অনেক সাবস্ক্রাইবার এখানে ওনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়েছিল, সেটিও কিন্তু বন্ধুরা আপনাদের দেখাবো কে কে এখানে কমেন্টে কি জানিয়েছে সেটিও কিন্তু বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং এখানে মূল কথা হলো এখানে যে SMSটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু প্রত্যেককে দেওয়া হচ্ছে না, কাদেরকে দেওয়া হচ্ছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। চলুন বন্ধুরা, প্রথমে এখানে অফিসিয়াল থেকে কি জানানো হয়েছে এবং আপনারা যে সাবস্ক্রাইবার এখানে ভিডিও দেখে আপনাদের নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়েছিলেন সেখানে কি ফিডব্যাক থেকে জানানো হয়েছে সেটি বন্ধুরা দেখে নিচ্ছি। তার আগে বন্ধুরা আপনাদের সামনে একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা এখানে দেখে নিচ্ছি এখানে যে সাবস্ক্রাইবাররা ছিলেন তারা এখানে যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়েছিল তাদের কি ফিডব্যাক এসেছে। তো দেখুন বন্ধুরা, এখানে উত্তর দিনাজপুর থেকে কিন্তু একজন এখানে আমার এই ভিডিওতে কমেন্ট করেছেন এবং এখানে বলা হয়েছে যে উনি যখন উত্তর দিনাজপুরে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এখানে গিয়েছিল সেখান থেকে যে কর্তৃপক্ষ সেখানে ওনাকে জানানো হয়েছে যে এখানে যাদের পরিবারে এখানে 2-এর বেশি এমপ্লয়মেন্ট ব্যাংকের এখানে যারা বেকার ভাতাতে আবেদন করেছিল তাদের এক পরিবারে কিন্তু একজনই পাবে, দ্বিতীয়জন কিন্তু পাবে না। এখানে কিন্তু ওনাকে কিন্তু এটি জানানো হয়েছে এবং ওনাকে এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টটি দেওয়ার জন্য। এখানে নিকটবর্তী পরবর্তী একটি কমেন্টকে দেখেন তুলে ধরছি। এখানে উনি বলেছেন যে উনিও কিন্তু এই SMS পাননি, তবুও কিন্তু উনি গিয়েছিলেন এবং ওনাকে এখানে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস থেকে জানানো হয়েছে যাদেরকে এই SMSটি এসেছে তাদেরকে যেতে হবে। কারণ কেন যেতে হবে, তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আমি বলে দিচ্ছি পরিষ্কারভাবে কাদের এখানে SMSটি আসবে। এবং বন্ধুরা আপনারা আরও একটি কমেন্ট দেখে নিচ্ছি, এখানে উনিও কিন্তু এখানে এক্সচেঞ্জ অফিসে গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু ওনাকেও এটিই বলা হয়েছে যে এখানে যাদেরকে এই SMSটি এসেছে তাদেরকেই কিন্তু যেতে হবে। তো চলুন বন্ধুরা এখানে মূল বক্তব্যে আসা যাক, এখানে কাদেরকে এই SMSটি পাঠানো হচ্ছে। তো এখানে মূল কথা হলো বন্ধুরা, আপনাদের পরিবারে এখানে আপনাদের উত্তর দিনাজপুর থেকে যিনি SMSটি করেছে ঠিক একইভাবে কিন্তু আমি যখন আমাদের নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু এটি জানানো হচ্ছে যে যাদের বাড়িতে একাধিক বেকার ভাতার এখানে আবেদন করা হয়েছে সেটি কিন্তু এখানে যাচাই করা হচ্ছে এবং একটি পরিবার থেকে কিন্তু একজনই বেকার ভাতা পাওয়ার কিন্তু যোগ্য। তো এখানে মোট কথা হলো বন্ধুরা, আপনাদের যাদের এই SMSটি এসেছে তারা কিন্তু এখানে নিকটবর্তী এখানে যেগুলো ডকুমেন্টস চেয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করতে যান। এবং এখানে কিন্তু লাস্টে একটি কমেন্ট এখানে আমি তুলে ধরছি, এখানে উনি লিখেছেন যে উনার ওয়াইফ এবং উনি কিন্তু বেকার ভাতা পাচ্ছেন। ঠিক আছে, উনি কিন্তু ওয়াইফ এবং ওনার বেকার ভাতা পাচ্ছেন, তো সেক্ষেত্রে তিনি কি করবেন। তো এখানে মূল কথা হলো বন্ধুরা, আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের এখানে আমি টার্ম অ্যান্ড কন্ডিশনে কোনো জায়গায় এখানে দেখি নাই যে এখানে একজন পরিবারে কিন্তু এখানে সেই টাকাটি পাবে, সেই ব্যাপারে কিন্তু আমারও খুব একটা জানা নেই, যেহেতু আমি এখানে খুঁজে পাইনি। তো এখানে মোট কথা হলো উনি কিন্তু দুজনেই পাচ্ছেন এবং পাওয়ার পরে কিন্তু এখানে আপনাদের একটি কথা বলবো, এখানে নিকটবর্তী এখানে আপনাদের যে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে কিন্তু যান এবং এখানে যদি আপনাদের পরিবারে যিনি আপনার ওয়াইফ আছে সেখানে যদি আপনাদের নামে কাগজপত্র হয়ে যায় থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের একটি পরিবারে কিন্তু পাওয়ার এখানে এখন যা এখানে ভেরিফিকেশন চলছে সেটি কিন্তু
চলবে। তো মোট কথা হলো বন্ধুরা, আপনারা আপনাদের নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে যান, সেখানে গিয়ে যোগাযোগ করুন যে এখানে আমি অলরেডি এখানে অনেক দিন থেকে ভাতা পাচ্ছি এবং এখানে আমি আমার ওয়াইফও পাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটি কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস আছে সেখান থেকে কিন্তু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিবে। তো এটি কিন্তু বন্ধুরা জানানোর ছিল। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং আপনাদের যারা যে বন্ধু আছে সবাইকে এই বার্তাটি আপনাদের ছড়িয়ে দিন এবং ভিডিওটি একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো ভিডিওটি প্রথম থেকে আপনাদের লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।